নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলি দে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এগ চাউমিন তৈরি করব। এই এগ চাউমিন খেতে খুবই ভালো হয়, সকালের জলখাবার কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবে এটা খুবই ভালো লাগে। এছাড়া আপনারা এই চাউমিন বাচ্চাদের টিফিন বক্সেও ভরে দিতে পারেন। অবশ্যই আপনারা এটা বাড়িতে রান্না করুন। আমি আমার মতো করে তৈরি করেছি, এটা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্নার রেসিপির আপডেট পাওয়ার জন্য। নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি জানতে পারবো আমার রান্না কেমন হচ্ছে। এবার আসুন দেখে নিন এই রান্নায় কি কি উপকরণ লাগে। ঘরোয়া চাউমিন তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো নুডলস। এখানে 200 গ্রামের একটু কম নুডলস নিয়েছি, এটা হাক্কা নুডলস। এছাড়া লাগবে ডিম, এখানে আমি 3টে ডিম নিয়েছি। আর সবজি, এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস আর বাঁধাকপি নিয়েছি। এগুলো আমি হালকা করে সেদ্ধ করে রেখেছি। এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণে চিকেন মশলা নিয়েছি। আর নিয়েছি চিলি সস, সয়া সস আর টমেটো সস। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। প্রথমে আমি নুডলসগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি অনেকটা পরিমাণ জল নিয়েছি। জলটা ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দেব। দেখুন নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি জলটা ছেঁকে নেব। গ্যাস ওভেন অফ করে দিলাম। জলটা ছেঁকার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি আস্তে আস্তে এটা ঢেলে দেব। এই ছাঁকনির মধ্যে আমি এটা ঢেলে দেব। নুডলসের জলটা ছেঁকে নিয়েছি। এবার এটা আমি একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল নিয়েছি, সেই ঠান্ডা জলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার এটা আমি 30 সেকেন্ড মতো রাখবো, একটু ভালো করে ধুয়ে নিয়ে। তারপর আবার আমি জলটা ছেঁকে নেব। দেখুন 30 সেকেন্ড মতো আমি ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম। এবার আমি আবার জলটা ছেঁকে নেব। এবার আমি ডিম 3টে একটু অমলেট করে নেব। আমি পরিমাণ মতো নুন দিলাম, অল্প পরিমাণে নুন দিলাম। এবার ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নেব। একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা সাদা তেল। এবার আমি ডিমের অমলেটটা করে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। নুডলসগুলো ভালো করে জল ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে রেখে দেব, তাহলে নুডলসগুলো একটার সাথে আরেকটা গায়ে গায়ে লাগবে না। এই জন্য আমি অল্প পরিমাণে তেল ভালো করে মাখিয়ে রেখে দিলাম। দেখুন ডিমের অমলেটটা হয়ে গেছে। এটা আমি এই খুন্তির সাহায্যেই একটু টুকরো করে নিলাম। এবার এটা আমি নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি এটা নামিয়ে নিলাম।
এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। গ্যাস ওভেনের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। সবজিটা সেদ্ধ করার সময় আমি নুন দিইনি, তাই আমি পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন সবজিগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা আমি এখানে 2টো দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আর একটু বেশি দিতে পারেন, আর ঝাল না খেলে তাহলে কম দিতে পারেন। কাঁচা লঙ্কাগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো সয়া সস দেব। 1 চামচ মতো সয়া সস দিলাম। এক চামচের একটু কম চিলি সস দিলাম। আর 1.5 চামচ মতো টমেটো সস দিলাম। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে চিকেন মশলা দিয়ে দেব। ছোট চামচের 1 চামচ মতো আমি চিকেন মশলা দিয়ে দিলাম। এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেব। নুডলসে সামান্য একটু নুন কম আছে, তাই আমি আরেকটু অল্প পরিমাণে নুন দেব। দেখুন একদম অল্প পরিমাণে নুনটা দেব। এবার এগুলোকে খুব ভালোভাবে ভাজবো। দেখুন নুডলসগুলো ভাজা হচ্ছে। আমি গ্যাস ওভেনের ফ্লেমটা কমিয়ে দেব আর 2টো চামচের সাহায্যে বা একটা খুন্তি একটা চামচের সাহায্যে আমি এটা এভাবে তুলে তুলে দেব। তাহলে সব দিক থেকে সমানভাবে ভাজা হয়ে যাবে। দেখুন নুডলসটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমের অমলেটগুলো দিয়ে দেব। ডিমের অমলেটগুলো দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে চাউমিন। এখানে আমি এগ চাউমিন তৈরি করেছি। খুব সহজেই এটা বাড়িতে তৈরি করা যায়। আর বাচ্চারা তো চাউমিন খেতে খুবই ভালোবাসে। অনায়াসে সকালে জলখাবার কিংবা তাদের টিফিন বক্সে আপনারা এই চাউমিন তৈরি করে ভরে দিতে পারেন। এটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন এবং আপনাদের বহুমূল্য মতামত আমাকে জানান। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন। এবার আমি আসি, আবার নতুন কোনো রান্না নিয়ে উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।